হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। আর এদিকে আপনার শোনা যাচ্ছে যে ইউএস আর ইরানের সাথে যে যুদ্ধ এখানে চলছিল সেটা অলরেডি হয়তো এখানে ফাইনালি এখানে শেষ হতে যাচ্ছে। একদম বর্তমানে যেরকমটা আছে সিজফায়ারের মধ্যে এরকমই হয়তো সিজফায়ার থাকবে, আর হয়তো নতুন করে কোনো ধরনের যুদ্ধ কোনো ধরনের আপনার অ্যাটাক এইসব জিনিসগুলো হয়তো আর এখানে দেখা যাবে না। এরকম একটা ব্যাপার এখানে দেখা যাচ্ছে, যার ফলে আমি এটা এখানে বলছি। আর অফিসিয়ালিও কিছু স্টেটমেন্ট এখানে বের হয়ে এসেছে, যার ফলে আমরা এখন আপাতত বলতে পারি যে হয়তো এখানে যুদ্ধ এবার শেষ, হয়তো আর কোনো ধরনের এরকম অ্যাটাক এখানে হবে না। তো এই নিউজের সত্যতা কতটুকু এটাও আমরা ডিটেলসে জেনে নেব, আর কী কী নিউজ আপডেট আছে সেগুলোও দেখে নেব। আর এখানে দেখুন শিবানু কয়েনের এখানে একটা নিউজ আছে, অনেকদিন পর একটা নিউজ এখানে বের হয়েছে শিবানু কয়েনের। তো সেটার কী নিউজ আছে সেটাও জানবো, কারণ আমি জানি যে অনেক ইউজার আছে যারা এখানে এমন কিছু কিছু ইউজার আছে যারা বিটকয়েনকে চেনে না, কিন্তু এখানে শিবানু কয়েনকে চেনে। অনেকেই শিবানু কয়েনকে এখানে হোল্ড করে, ঠিক আছে। তো সেটারও আপডেট আমরা আজকের এই ভিডিওতে নিয়ে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা দেখে নিই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স স্কোর চলছে বর্তমানে 23। মার্কেট যেরকমটা ছিল ওরকমই আছে, এক্সট্রিম ফিয়ারের মধ্যে মার্কেট এখনও পর্যন্ত এখানে আছে। এবার যদি ইউএসের স্টক মার্কেটের কথা বলি, ইউএসের স্টক মার্কেটের মধ্যে মোটামুটি ছোটোখাটো একটা রিকভার আমরা এখানে দেখতে পাচ্ছি। কারণ এর বেশ কিছু রিজন এখানে আছে। আপনাদের ভিডিওর শুরুতেই এখানে আমি বললাম যে হয়তো মেবি এখানে যুদ্ধ হয়তো শেষের দিকে এখানে আর হয়তো এখানে হবে না। বর্তমানে যেরকমটা সিজফায়ার এখানে চলছে এরকমই হয়তো সিজফায়ার এখানে হবে। টুকটাক হয়তো দুই একটা দিক এটা সেটা এখানে হতে পারে, কিন্তু বড় লেভেলের কোনো কিছু এখানে আপাতত হয়তো হবে না। আর এটার আন্দাজ মার্কেট এখানে আগেই করে ফেলে, যার ফলে ইউএসের মার্কেটের মধ্যেও আমরা ছোটোখাটো একটা রিকভারি এখানে দেখতে পাচ্ছি। যদিও খুব একটা বড় তেমন কোনো এখানে পাম্প এখানে হচ্ছে না, কারণ মার্কেটের সেন্টিমেন্ট চেঞ্জ হতে এখানে একটু সময় লাগে। এরকম না যে রাতারাতি মার্কেট রকেটের মতো করে পাম্প হবে। এবার যদি আমরা ইটিএফের মধ্যে দেখি, গতকালকে এখানে ইউএস মার্কেটের মধ্যে বিটকয়েন ইটিএফের মধ্যে যদি ওভারঅল আমি দেখি ছোটোখাটো একটা বাইংয়ে এখানে হয়েছে, ঠিক আছে। বেশিরভাগটা এখানে বাইং এখানে হয়েছে, তবে খুব একটা যে বেশি অনেক বড় যে একটা বাই এখানে হয়েছে এরকম না। কিন্তু গতকালকের আগের দিন 14 এপ্রিল কিন্তু অনেক বড় একটা সংখ্যায় বিটকয়েনের মধ্যে বাইং প্রেশার আমরা দেখতে পেরেছি ইউএসের ইটিএফের তরফ থেকে। এবার যদি লিকুইডিটি হিটম্যাপ দেখি, আপাতত নিচের দিকে $74,300 আশেপাশে একটা লিকুইডিটি ছিল, যেটাকে বিটকয়েন অলরেডি কিছুক্ষণ আগে গ্র্যাব করে ফেলেছে। এবার বিটকয়েনের জন্য নেক্সট লিকুইডিটি যেখানে থাকবে $75,800, এখানে বিটকয়েন নেক্সট তার লিকুইডিটিগুলোকে গ্র্যাব করার জন্য এখানে উপর দিকে যাবে, যেটার সম্ভাবনা এখানে খুব একটা এখানে বেশি আছে। এবার যদি দেখে নিই যে কী কী নিউজ মার্কেটের মধ্যে আসছে, যেমন দেখুন যুদ্ধ এখানে থামতে না থামতেই মার্কেটের মধ্যে বাই করার জন্য তাড়াহুড়ো এখানে লেগে আছে। তার মানে এই না যে মার্কেট প্রচণ্ড পরিমাণে পাম্প হচ্ছে, এই না। কিন্তু যদি আমি অন্যান্য ডেটা এখানে দেখি, যেমন এখানে দেখুন নতুন করে $500 মিলিয়ন ইউএসডিসি এখানে প্রিন্ট এখানে হয়েছে। আবার যারা অন্যান্য বড় বড় যারা হোয়েল আছে তারা কিন্তু একের পর এক এখানে বাই করেই যাচ্ছে বিটকয়েন আর ইথেরিয়ামকে। যেমন এখানে যদি আমি মাইক্রো স্ট্র্যাটেজির কথা বলি, মাইক্রো সেলারের কথা, এটা নিউজও আপনাদের আমি দিয়ে দিয়েছিলাম আমাদের টেলিগ্রাম গ্রুপে। তো অবশ্যই মার্কেটের প্রত্যেকটা নিউজ আপডেটের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। মাইক্রো স্ট্র্যাটেজি এখানে বাই করেছে নতুন করে গতকালকে 13,927টা বিটকয়েনকে তারা এখানে বাই করেছে। প্রায় $1 বিলিয়ন বিটকয়েনকে তারা এখানে বাই করেছে একাই। তারা ভাবতেই পারছেন যে কী হারে এখানে বিটকয়েনের উপরে বাইং প্রেশার এখানে আসছে বড় বড় হোয়েলদের তরফ থেকে। আর শুধু মাইকেল সেলার না, তার পাশাপাশি যদি দেখি আরেকজন হোয়েল, ঠিক আছে, এর নাম এখানে কেউ জানে না, কারণ জানেনি এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ ব্যাপার। যদি এখানে কেউ না বলে আগের থেকে যে এই ওয়ালেট অ্যাড্রেস এখানে কার, তাহলে সেটা কেউ বুঝতে পারবে না যে সেটা কার। এখানে একজন এখানে হোয়েল আছে যে হোয়েল অ্যাকুমুলেটেড 2,70,000 বিটকয়েন, 2,70,000 বিটকয়েন লাস্ট 30 ডেসের মধ্যে, লাস্ট 30 দিনের মধ্যে 2,70,000 বিটকয়েনকে অ্যাকুমুলেট করেছে একজন হোয়েল। আর এটা কি জানেন, এটা হচ্ছে আপনার সব মানে 2013 সালের পরের থেকে সব থেকে বড় লার্জেস্ট একটা অ্যাকুমুলেশন। 2013 সালের পরের থেকে মানে ধরতে গেলে প্রায় এখানে আপনার মোটামুটি 13 বছরের মতো, ঠিক আছে। 13 বছরের মতো এখানে 13 বছরের থেকে যত বড় এখানে অ্যাকুমুলেশন আছে, এই অ্যাকুমুলেশনটা এত বছরের মধ্যে সব থেকে বেশি এখানে একটা অ্যাকুমুলেশন আমরা এখানে দেখতে পেরেছি 2013 সালের এখানে পরের থেকে। তাহলে ভাবতেই পারছেন যে বড় বড় যে হোয়েল আছে, বড় বড় হোয়েলরা কী হারে এখানে আপনার বাই করছে। এবার যদি আমরা এখানে অন্যান্য আপডেটে আসি, যেমন এগুলো দেখুন যারা বড় বড় হোয়েল আছে তারা তো এখানে বাই করছে, শুধু বিটকয়েনকে যে বাই করছে এরকমটা না, বিটকয়েনের পাশাপাশি ইথেরিয়ামকেও ওখানে বাই করছে। কিন্তু বেশিরভাগটাই বিটকয়েন আর ইথেরিয়ামের মধ্যেই এখানে আছে। এখন অন্যান্য ওয়ার্ল্ড কয়েনের মধ্যে কিন্তু
কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনি দেখতে পারবেন না, কারণ মার্কেটের অবস্থা এখানে ওই জায়গাতে নেই যে অল্ট কয়েনের মধ্যেও বড় বড় ইনভেস্টমেন্ট এখানে আসবে। অল্ট কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট আসবে, অল্ট কয়েনের মধ্যে মানি ফ্লো আসবে, সেটা হচ্ছে বিটকয়েন যখন 100K উপরে যাবে তখনই। এবার যদি আমি যুদ্ধের আপডেট এখানে আপনাদের বলি, ইরান ডিমান্ড কম্পেনসেশন ফ্রম 5 আরব স্টেট ওভার। এখানে অ্যাকচুয়ালি কি ইরান এখানে আরব দেশের যে মিডল ইস্টের 5টা দেশের কাছ থেকে কম্পেনসেশন এখানে চেয়েছে, ঠিক আছে। এখানে যে স্ট্রাইক এখানে হয়েছে ইরানের উপরে, তো ইরান কিন্তু এর ইউএস আর ইসরায়েলের পাশাপাশি মিডল ইস্টের যে আরও 5টা দেশ আছে তাদেরকেও কিন্তু এখানে দোষী সাব্যস্ত করে তাদের কাছেও এখানে কম্পেনসেশন এখানে চাইছে, এরকম একটা নিউজও এখানে বের হয়ে আসছে মার্কেটের মধ্যে। আবার অন্যদিকে ইউকে যে আছে মানে ব্রিটেন উইল নট জয়েন ইউএস। এখানে যে ইউএস আছে, ইউএস এখানে ইরানের পাশ দিয়ে যে আপনার হরমুজ আছে সেটাকে বন্ধ করার জন্য ইউএসও কিন্তু এখানে উঠে গিয়েছিল, যে ইউএসও চাইছিল সেই রাস্তাটাকে এখানে বন্ধ করতে। যার ফলে ব্রিটেন এখানে কী করেছে, ব্রিটেন কিন্তু এখানে ইউএসের এই জিনিসটাকে সাপোর্ট এখানে করেনি। ইউএস যদিও মানে ডোনাল্ড ট্রাম্প যদিও বারবার এখানে বলেছিল যে সব দেশকে এগিয়ে আসতে, নেটো কান্ট্রিকে এগিয়ে আসতে, ব্রিটেন অন্যান্য কান্ট্রির কাছেও এখানে হেল্প চেয়েছিল, কিন্তু ব্রিটেন সরাসরি এখানে না করে দিয়েছে। এটা কিন্তু অনেক ভালো হয়েছে। এতে কি হবে, এতে এই ব্যাপারটা আর বেশি দূর পর্যন্ত এখানে এসকেলেট এখানে হবে না। এবার যদি তার পাশাপাশি এখানে দেখি, এখানে অলরেডি ডোনাল্ড ট্রাম্প একটা এখানে স্টেটমেন্ট এখানে দিয়েছে, ইরান ওয়ার ক্লোজ টু ওভার সেস ট্রাম্প সেন্ড 10K নিউ ট্রুপস। এখানে অলরেডি হয়তো যে যুদ্ধ এখানে চলছে যেটা ক্লোজ মানে প্রায় শেষ হওয়ার আশেপাশে চলে এসেছে, এরকম একটা স্টেটমেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানে দিয়েছে, যার ফলে কিন্তু মার্কেটের মধ্যেও এর ইফেক্ট আমরা এখানে দেখতে পেরেছি। সে আপনার অন্য ইউএসের মার্কেট হোক আর বিটকয়েন হোক, বিটকয়েনের মধ্যেও ছোটোখাটো একটা পাম্প আমরা দেখতে পেরেছি কিন্তু এর ফলেই। আর যার ফলে দেখবেন এখানে গোল্ডের মধ্যে কিন্তু তেমন বড় ধরনের কোনো মুভ এই কয়েকদিনে এখানে আসেনি, কারণ আপনাদের আমি এর আগেও বলেছি যত এখানে পৃথিবীতে যুদ্ধ এটা ওটা হবে তত বেশি গোল্ড এখানে আপনার পাম্প হবে, আর যত সব কিছু এখানে ঠিকঠাক এখানে চলবে তত বেশি গোল্ডের মধ্যে ডাউন হবে। কিন্তু তাই বলে এই না যে গোল্ড বিশাল পরিমাণে এখানে ডাউন এখানে হতেই থাকবে, কারণ এগুলো এরকম না যে রাতারাতি পাম্প হয় রাতারাতি ডাম্প হয়, ঠিক আছে। এবার গোল্ডের মধ্যে যার ফলে দেখবেন গতকালকেও গোল্ড ছোটোখাটো একটা ডাউন মুভমেন্ট এখানে নিয়েছিল, আবার গোল্ড ট্রাই করছে ওপরে পাম্প হওয়ারই, কিন্তু খুব একটা বেশি পাম্প করতে পারবে না গোল্ড যদি এখানে সব কিছু ঠিকঠাক এখানে থাকে, যদি কোনো যুদ্ধ আপাতত এখানে না হয়। তো অনেকেই আপনারা বলেন আপনারা গোল্ডের মধ্যে কীভাবে ট্রেড করবেন, ইউএস অয়েলের মধ্যে কীভাবে ট্রেড করবেন, এর জন্য আমি রিকমেন্ড করি এক্সনেস ব্রোকার। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে এক্সনেসের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে জয়েন করে নিতে পারেন, তাহলে আপনি এক্সনেসের মধ্যেও কিন্তু গোল্ড, ইউএস অয়েল এগুলোর মধ্যে ট্রেডিং করতে পারবেন। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে সেখানে গিয়ে আপনি ডেমো ট্রেডিংয়েও আগে ডেমো ট্রেডিং অ্যাকাউন্ট করে তারপর আপনি ডেমো ট্রেডিং করতে পারেন। তারপরে যখন আপনার মনে হবে আপনি বুঝে গেছেন, শিখে গেছেন, তখন আপনি রিয়েল ডলার দিয়ে তখন আপনি গোল্ডের মধ্যেও ট্রেডিং করতে পারবেন। আর আমাদের আন্ডারে জয়েন হলে ডিপোজিট উইথড্রলের ক্ষেত্রে কোনো প্রবলেম হলে আমাকে এসএমএস করবেন, সেখান থেকে হেল্প করে দেওয়া হবে। এবার যদি আমরা নেক্সট আপডেটে এখানে আসি, বিগ মুভ ফর শিবানু কয়েনের একটা নিউজ এখানে বের হয়ে আসছে। আমি জানি অনেকেই আপনারা শিবানু কয়েনকে হোল্ড এখানে করেন, কারণ মানে প্রচণ্ড পরিমাণে একটা পপুলার মিম কয়েন। তো এটার কি দেখুন জাপানের মধ্যে একটা এক্সচেঞ্জের মধ্যে এখানে লিস্ট এখানে হয়েছে, প্লাস একটা পেমেন্ট সিস্টেমের মধ্যে এখানে আপনার অ্যাড এখানে হয়েছে শিবানু কয়েন। তো এটা কিন্তু শিবানু কয়েনের জন্য ভালো একটা গুড নিউজ, কিন্তু এইসব গুড নিউজ কোনো কাজেই আসবে না যতক্ষণ না মার্কেট এখানে প্যানিকের মধ্যে থাকবে, কারণ মার্কেটের অবস্থা এখানে খারাপ। তো যার ফলে এখানে এইসব ছোটোখাটো গুড নিউজ দিয়ে কোনো কিছু এখানে হবে না। এই নিউজটাই যদি বুল রানের সময় আসতো, যদি মার্কেটের সেন্টিমেন্ট ঠিকঠাক থাকতো, তখন যদি এই নিউজটা আসতো দেখতে পারতেন শিবানুর মধ্যে 5 to 10% পাম্প মানে আরামে হয়ে যেত কয়েক ঘন্টার মধ্যেই। এবার যদি আমরা ফাইনালি বিটকয়েনের মধ্যে এখানে আসি, বিটকয়েন দেখুন আবারও ট্রাই করছে $74,000 রেঞ্জটাকে ব্রেক করার জন্য, কিন্তু এটাকে ব্রেক করতে পারছে না। এখানে আরও একটা রেজিস্ট্যান্সকে বিটকয়েন এখানে ফেস করবে, যেটা হচ্ছে $76,000, কারণ এর আগেও $76,000 থেকে বিটকয়েন মোটামুটি ভালো পরিমাণে একটা রিজেকশন এখানে নিয়েছিল, যার ফলে আবারও 76K এটার মধ্যে একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে বিটকয়েন। এটাকে ব্রেক করতে পারলে নেক্সট আমি বিটকয়েনকে এখানে দেখতে পারছি মোটামুটি $79K, ঠিক আছে। $79,000 মধ্যে গিয়েও বিটকয়েন একটা রেজিস্ট্যান্সকে এখানে ফেস করবে। তো আপাতত আমার টার্গেট $79K, তারপর এটাকে যদি ব্রেক করতে পারে নেক্সট আমরা তার পরবর্তী চিন্তাভাবনা এখানে করব, কিন্তু তার আগে মার্কেটের সেন্টিমেন্ট এখানে দেখি কী হয়। আর ডোনাল্ড ট্রাম্প যেহেতু এখানে বলেছে যে যুদ্ধ আর হবে না, দেখা যাক এখানে কতদূর কী হয়। যদি যুদ্ধ না হয়, যদি কোনো নতুন করে অ্যাটাক না হয়, তাহলে এখানে আমাদের জন্য ভালো, মার্কেটের জন্য ভালো, সব কিছুর জন্যই এখানে ভালো। তাহলে আমরা আশা করতে পারি যে না, এবার হয়তো মার্কেট এখানে রিকভার করতে শুরু করবে। আর আবার যদি এখানে হুটার যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে সেখানে কোনো কিছু করার নেই, মার্কেট আবার ডাউনের দিকে এখানে আসবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।